বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তি সরাসরি সম্পৃক্ত ছিল। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। আর রাতেই প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন। আপনারা এই দুরূহ কাজকে সম্পন্ন করেছেন। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকেই বিদেশে চলে গেছেন বলেও জানান তিনি। তাদেরকে অনেককে খুঁজে বের করে আমরা নিয়ে এসে তাদের শুনেছেন। এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে 11 মাস সময় আমাদের কেন লাগবে। কমিশন প্রধান বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, অ্যাকশন নিল না। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা 20-25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছিল এবং বের হওয়ার সময় সেই মিছিলে 2 শতাধিক মানুষ ছিল। পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল বলেও নিশ্চিত করেন তদন্ত কমিশন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।